নবী দুজনের জবানবন্দি শুনলেন, দেখলেন মুসলমান লোকটাই তো অন্যায় করেছে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান মুনাফিক চিন্তা করলো, হায় হায়, নবীকে যুদ্ধের জন্য টাকা দেই, নবীর পিছনে নামাজ পড়ি, আর নবী আমার বিরুদ্ধে রায় দিলে এটা হয়? নবীজির দরবার থেকে বের হয়ে ইহুদি নবীর বিচার মেনে নেয়, মুসলমান নামদারি মুনাফিক নবীর বিচার মেনে নিল না। বলল চলো এই বিচারটাকে আমি সানি করাইতে চাই। বলল কার কাছে যাইবা? বলল চলো আবু বকরের কাছে। ইহুদি বলল ঠিক আছে যাও। আবু বকরের কাছে গেলেন। আবু বকর সব শোনার পরে বললেন, বলো তোমাদের বিচারটা আগে কে করেছেন? বলল বিচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বললেন, বিশ্ব নবী যে বিচার ফয়সালা করেছেন, বিশ্ব নবীর বিচার আবার পুনরায় করবে এমন ব্যক্তি আল্লাহর জমিনে আর নাই। সুবহান। নবীর বিচার আবার কে করবে? বের হয়ে যাও। আবু বকরের দরবার থেকে বের হয়ে গেল। এবার ওই মুসলমান নামদারি মুনাফিক বলল চলো ওমরের দরবারে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু বললেন, বলো তোমাদের বিচার কে করেছে? বলল বিচার তো করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল তার বিচার কি তোমরা মানো না? বলল না। হযরত ওমর বলল তোমরা দাঁড়াও। ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘর থেকে তরবারি আনলেন। তরবারিটা এনে মুসলমান নামদারি মুনাফিকের গর্দান থেকে আল্লাহু আকবার বলে কল্লাটা আলাদা করে দিলেন, আর বললেন যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা না মানে তার বিচার তো ওমর এভাবেই করে। আল্লাহু আকবার। এই বিচার আজকের সমাজে কি আছে? কথা বলেন, সমাজে আছে? মদিনার একজন সম্ভ্রান্ত সম্মানিত বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে। আল্লাহর নবীর কাছে আনা হলো। নবী বললেন তার হাতটা কেটে দাও, কারণ চুরিকারী নারী আর চুরিকারী পুরুষের হাত কেটে দাও। বিধানটা কার? জোরে বলেন, বিধানটা কার? যে চুরিকারী পুরুষ আর চুরিকারী নারী যদি সাক্ষী প্রমাণ সহ ধরা যায়, তার হাতটা কেটে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তো সম্মানিত বংশের মহিলা, ফাতেমা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আমরা সবাই আপনার কাছে অনুরোধ করি তার শাস্তিটা একটু কমাইয়ে দেন, তার হাতটা না কেটে আঙুল কেটে দেন। আল্লাহর নবী বসা